আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। আপনারা সবাই আমাকে অনেকেই আরকি আমাকে হচ্ছে রিকোয়েস্ট করছেন যে, "আপু আপনার বেবির সারাদিন কী ধরনের খাবার খায় বা কী করে এগুলো হচ্ছে ইন ডিটেইলস শেয়ার করতে।" ওর রুটিনটা স্পেশালি খাবারের রুটিনটা শেয়ার করার জন্য। তো আমি আসলে এই ধরনের ভিডিও মেক করব কি করব না এটা নিয়ে একটু কনফিউশন এ ছিলাম। কারণ হচ্ছে আ সবার প্যারেন্টিং মেথড আলাদা। সব বাচ্চা একরকম না, সব বাচ্চার ফুড হ্যাবিট একরকম না, সব বাচ্চা এক রকমের খাবার পছন্দ করে না বা আমাদের প্যারেন্টসদের মধ্যে অনেক মতভেদ আছে খাবার-দাবার নিয়ে। আমি জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করছি। আমি ওকে কী ধরনের খাবার দেই সেটা শেয়ার করছি। তো সকালবেলা আমি ওকে আজকে দিচ্ছি ওটস। ওটসটা আমি আজকে দিচ্ছি ১ কাপ পানিতে ২ চা চামচ ওটস একদম নরম করে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে। আর যখন একদম অলমোস্ট ওটসটা রান্না হয়ে আসবে তখন আমি এর মধ্যে একটা খেজুর অ্যাড করে দিয়েছি। খেজুরটা জাস্ট নরম হওয়ার জন্য আমি অ্যাড করেছি। নরম হলে তারপর এটাকে আমি ম্যাশ করে ফেলবো। আপনারা চাইলে খেজুরটাকে ভিজিয়ে তারপরে হচ্ছে করতে পারেন আরকি এটা। আর প্রতিদিন আমি ওকে একরকম খাবার দেই না। প্রত্যেকদিন আলাদা, আলাদা খাবার দেই আরকি। ওটস এই যে আজকে আমি কলা দিয়ে দিব আর হচ্ছে খেজুর দিয়ে দিব। আর অনেক সময় আমি এটা আপেলের সাথে দেই, আবার অনেক সময় শুধু খেজুর দিয়ে দেই, অনেক সময় শুধু কলা দিয়ে দেই, আবার অনেক সময় নাশপাতির সাথেও দেই। তো একেক দিন আসলে একেকভাবে দেই। আর প্রতিদিন ওটস দেই এরকম না। মাঝে, মাঝে আমি ওকে চিড়া দেই, মাঝে, মাঝে সুজিও দেই। আলহামদুলিল্লাহ আমার বেবির এখন ৮ মাস রানিং। তো আমি এখন আর ওকে ব্লেন্ড করে খাবার দেই না। এখন আমি একটু নরম করে রান্না করে তারপরে সেটাকে যতটুকু পসিবল ম্যাশ করে সেইটা দেই আরকি। আপনার বাচ্চা কিভাবে খাবারটা খেতে পছন্দ করে, কিভাবে সে খাবারটা খেতে পারে সেটা আপনাকে বুঝতে হবে। আর সেই অনুযায়ী কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে। আর কোন কনসিস্টেন্সির খাবারটা সে পছন্দ করে খায় বা খেতে পারে সেটাও আপনাকেই বুঝতে হবে। তো যেটা আমি বারবারই বলছি যে প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা। এই খাবারগুলো দিচ্ছি দেখে আপনাদেরকে এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট আমার আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর যেটা বলছি যে সবাই আসলে একরকম না। কেউ, কেউ বাচ্চাকে হচ্ছে নিজেরা যা খায় সেগুলো খাওয়াতে পছন্দ করে। আসলে সম্পূর্ণ যার, যার ব্যাপার। এটা নিয়ে এত জাজমেন্টাল হওয়ার কিছু নেই। আর এই ধরনের ভিডিওতে মানুষ অনেক বেশি জাজ করে। এজন্য আসলে আমি এ ধরনের ভিডিও বানাতে চাই না। বাট আমাকে অনেক আপুরে অনেকবার রিকোয়েস্ট করেছেন যে এটা শেয়ার করার জন্য। তো সেজন্যই আজকে সাহস করে শেয়ার করে ফেললাম। কারণ হচ্ছে আসলে আমরা সবসময় ভাবি যে আমরা যেটা জানি সেটাই সঠিক। হ্যাঁ, সেটা আসলে কতটুকু সঠিক বা সেটার আদৌ কোনো সায়েন্টিফিক্যালি বা মেডিকেলি সেটা মানে সঠিক কিনা সেটা আমরা জানার চেষ্টা করি না। না জেনেই যা মুখে আসে তা বলে দেই, যা মনে আসে তা বলে দেই। আমাদের সবারই জানার একটু ঘাটতি থাকতে পারে, আমার নিজেরও থাকতে পারে অ্যান্ড দ্যাটস কোয়াইট ওকে। আচ্ছা যাই হোক, খেজুরটা যখন ম্যাশ করবেন তখন দেখবেন যে খেজুরের চামড়াটা যাতে না থাকে সেটা আগেই আপনারা সেদ্ধ যখন করবেন এর আগে হচ্ছে চামড়াটা ছাড়িয়ে নিতে পারেন বা ম্যাশ করার সময় আলাদা করে নিলেই হবে। ওইটা কিন্তু বাচ্চার গলায় আটকানোর সম্ভাবনা থাকে। আর এই যে দেখেন আমি কিন্তু মাত্র ২ টেবিল চামচ খাবার ওর জন্য নিয়েছি। এতটুকু খাবার যদি ও খায় এটাই ওর জন্য এনাফ। কারণ ও অনেক ছোট মানুষ, ওর পাকস্থলী অনেক ছোট। আর এত ফোর্স করার কিছু নেই যে বাচ্চা খাচ্ছে না এক পেটি ভরে খাবে, ওরকম কোনো কিছু না। ২ থেকে ৩ টেবিল চামচ খাবার খেলে সেটাই হচ্ছে এনাফ। কারণ এটা ওর বাড়তি খাবার, হ্যাঁ? এটা ওর মেইন খাবার না। ও এখনও ব্রেস্ট মিল্ক খাচ্ছে। এজন্য আমি অত বেশি ফোর্স করি না। খেলে খেলো, না খেলে হচ্ছে এত জোরাজুরির কিছু নাই, মারামারির কিছু নাই। ওর যখন ক্ষুধা লাগবে তখন ও নিজে থেকেই খাবে। যাই হোক, খাওয়া শেষে ও একটু ছোট্ট একটা ন্যাপ নেয়। তারপরে ঘুম থেকে ওঠার পর আমার সাথে একটু খেলাধুলা করে। তারপর আমি ওকে তেল মাসাজ করাই। তো এখন যেহেতু প্রচণ্ড গরম, এখন আমি প্রতিদিন ওকে তেলটা মাসাজ করাচ্ছি না। আমি যেহেতু একদিন পর একদিন হচ্ছে শাওয়ার জেলটা ইউজ করাই ওকে, এজন্য আমি একদিন পর একদিন হচ্ছে তেলটা মাসাজ করাই। প্রতিদিন তেল মাসাজ করালে ওকে প্রতিদিন সাবান দিয়ে গোসল করাইতে হবে। কারণ এখন যেহেতু প্রচণ্ড গরম, গরমের মধ্যে যদি আমি প্রতিদিন ওকে তেল দিই তাহলে ওর শরীরটা একদম তেল চিটচিটে হয়ে থাকবে, যেটা ওর কাছে ভালো লাগবে না। তো এজন্য এখন প্রতিদিন দিচ্ছি না। এমনিতে টুকটাক ম্যাসাজ আমি করাই প্রতিদিনই। আর গোসলের আগে অবশ্যই ওর সব কিছু রেডি করে রাখি যাতে করে গোসল শেষে তাড়াতাড়ি করে ওকে আমি র্যাপ আপ করে ফেলতে পারি টাওয়েল দিয়ে। সকালের নাস্তাটা ওকে দেই ১০টা থেকে ১০:৩০টার মধ্যে। কারণ হচ্ছে এর আগে দিলে ও একদমই খেতে চায় না। আর লাস্ট আমি ওকে ব্রেস্টফিড করাই ৮টা থেকে ৮:৩০টার মধ্যে। একটা গ্যাপ রাখতে হয়। আমি যদি ওকে ব্রেস্টফিড করিয়ে তার সাথে, সাথে বা কিছুক্ষণ পরে যদি আমাকে খাবার দেই, ও তো সেটা খাবারটা খেতেই যাবে না।
কারণ ওর পেটটা তো ভরা থাকবে। ওই ভরা পেটে ওকে আমি যতই খাবার দেই ও খাবে না। তো এজন্য হচ্ছে আমি প্রত্যেকটা খাবারের মধ্যে গ্যাপ রাখি ২ থেকে ৩ ঘন্টার মতো আরকি। যাতে করে ও একটু খায়। ওর জন্য দুপুরের খাবারটা আমি রেডি করছি। দুপুরে আমি ওকে খিচুড়ি না ঠিক, এটা আমি ভাত আর ডাল আর যেকোনো একটা সবজি একসাথে সেদ্ধ করে দেই। আর চাল হিসেবে আমি ওকে নাজের শাল বলে আই থিংক এই চালটাকে, সেটা ইউজ করি। আর দেশি মসুর ডাল নিয়েছি। আর আজকে সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া। যেকোনো ১ টা বা ২ টা সবজি আমি এখানে ইউজ করি যখন যেটা বাসায় থাকে। বাট একটু মিষ্টি টাইপের সবজি হলে বাচ্চারা খায় আরকি। আর বাচ্চাদের জন্য ঘি তো অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমি ইন ডিটেইলস একটা ভিডিও শেয়ার করেছি। বাচ্চাদের জন্য ঘি কত বেশি ইম্পর্টেন্ট। তো আমি প্রতিদিন ওর খাবারে ঘিটা এড করি। কখনো সেটা আমি সুজির সাথে এড করি, কখনো আবার যেদিন মানে সুজিটা ওকে দেই না, সেদিন হচ্ছে এভাবে ঘিয়ের মধ্যে চাল, ডাল এগুলো একটু হালকা ভেজে তারপরে হচ্ছে রান্না করি। মসলার মধ্যে আমি এখানে দারচিনিটা ইউজ করছি, কারণ দারচিনি দিলে একটা মিষ্টি ফ্লেভার আসে এজন্য। আর মিষ্টি ফ্লেভারটা আমার বাচ্চা পছন্দ করে। আর হচ্ছে সাথে একটা এলাচ দিচ্ছি। আমি ১ম থেকে এখন পর্যন্ত ওকে খিচুড়িটা দিচ্ছি না। জাস্ট এইভাবে চাল, ডাল সবকিছু মানে জাস্ট একসাথে আমি সেদ্ধ করে খাবারটা দিচ্ছি আরকি। আর মাছ হচ্ছে আমি রিসেন্ট ২ থেকে ৩ দিন হলো ওর খাবারে এড করেছি। আর এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে এজন্য আমি ওকে ডিমটা দিচ্ছি না। এটা আমি আরেকটু পানি থাকতে তারপরে নামাই আরকি। তো আজকে একটু পানিটা বেশি শুকিয়ে গিয়েছে, যার কারণে পরে আবার মানে খাওয়ানোর সময় আমার একটু হালকা পানি এড করতে হয়েছে। তো এখন তো আমি ওকে ব্লেন্ড করে খাবার দেই না। জাস্ট সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এভাবে একটা ডাল ঘুটনি দিয়ে হালকা ম্যাশ করে নেই। আর একদম ব্লেন্ড করা খাবার এখন আর ও খেতে চায় না। যেহেতু একটু বড় হচ্ছে তো এখন সে একটু দানাদার খাবারটা পছন্দ করছে আরকি। আর আজকে আমি হচ্ছে এর সাথে আমি একটু মাছ দিব ওকে। তো মাছটা জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা আর একটু হলুদ আর অল্প একটু জিরার গুঁড়া দিয়ে আমি আগে একটু এভাবে হালকা ভেজে নিয়েছি। তারপরে পানি এড করে এটাকে একটু রান্না করে নিব আরকি। একজন একেকভাবে মাছটা খাওয়ায়, তো আমি এভাবেই দিচ্ছি আপাতত। এভাবে হচ্ছে মানে ঝোলটা দিচ্ছি না আরকি, শুধু মাছটা দিচ্ছি আর মাছের মধ্যে যে মশলাটুকু ইউজ করছি ওইটার জাস্ট ফ্লেভারটা অ্যাড হচ্ছে। আমি ওকে প্রত্যেক বেলায় আলাদাভাবে খাবার রান্না করে দেই। ৩ বেলায় দেখা যায় আমি ওকে খাবার দিচ্ছি এখন। আর ৩ বেলায় আমি ওকে আলাদাভাবে খাবার রান্না করে দিচ্ছি। এক বেলার খাবার আমি ওকে আরেক বেলা দেই না। তো যাই হোক, একটু খিচুড়ি আর একটু মাছ নিয়ে নিলাম। আর এই মাছের কাঁটা বেছে খাওয়ানো এটা আসলে অনেক টাফ একটা ব্যাপার। তো এই তো আমি একটু হালকা একটু পানি মিক্স করে এই কনসিস্টেন্সির খাবার ওকে করে দিয়েছি। আর আজকে আনফরচুনেটলি ও দুপুরে একদমই খায়নি। জাস্ট ২ চা চামচের মতো একটু মুখে দিয়েছে। তো নরমালি দেখা যায় আমি ওকে বিকেলে বা সন্ধ্যায় নাস্তা দেই না। আজকে যেহেতু ও একদমই খায়নি এজন্য আমি আজকে একটু সফেদা দিচ্ছি। তো যেইদিন এরকম দুপুরে ও খাবারটা খায় না, সেদিন হচ্ছে সন্ধ্যার দিকে আমি ওকে এরকম হালকা একটা ফল, আপেল পিউরি করে দেই। বা পাকা পেঁপে থাকলে সেটা দেই। বা এরকম সফেদাটা দেই। এগুলো ৭ মাসের পর থেকে দেওয়া যায়। পাকা পেঁপে, তারপরে আ এইরকম সফেদা, পাকা আম এগুলো হচ্ছে ডিরেক্ট আপনি দিতে পারেন ৭ মাসের পর থেকেই। আর রাতেও হচ্ছে আমি সেইম ভাবে ভাত, ডাল আর মিষ্টি কুমড়া সেদ্ধ করে সেটা মাছ দিয়ে দিয়েছিলাম। সেটার আমার আর কোনো আলাদা করে ক্লিপ নেওয়া হয়নি, যেহেতু দুপুরে সেইম খাবারটাই দিয়েছিলাম আরকি। এটা যেহেতু অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি এজন্য আর ভিডিও মেক করিনি। তো এরকম আরও ভিডিও যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি মাঝে মাঝেই এরকম খাবারের রুটিনটা আর কি ধরনের খাবার দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব।